বাংলা সাহিত্যের গল্পের জাদুকর, নন্দিত কথাশিল্পী, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। শব্দের জাদুতে তিনি নির্মাণ করেছিলেন এক অনন্য সৃষ্টিভুবন, যেখানে প্রজন্মের পর প্রজন্ম খুঁজে পেয়েছে জীবনের হাসি কান্না, প্রেম বিরহ আর আপনজনের গল্প। জীবদ্দশায় তিনি নির্মাণ করেছেন ৮টি চলচ্চিত্র, রচনা করেছেন অর্ধশতাধিক নাটক এবং প্রায় ২ শতাধিক উপন্যাস ও ছোট গল্প। ২০১২ সালের ১৯শে জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে প্রয়াণের ১৪ বছর পরও তার সৃষ্টি ও স্মৃতি আজও সমান উজ্জ্বল। পাঠক, দর্শক, ভক্ত ও সহকর্মীদের হৃদয়ে হুমায়ূন আহমেদ এখনও অনিবার্য, এখনও প্রাসঙ্গিক। আচ্ছা, হিমু কি তবে মহাপুরুষ হতে পেরেছে? সে কি এখনো পথে পথে হেঁটে বেড়ায়? রূপা কি এখনো নীল শাড়ি পরে হিমুর অপেক্ষায় থাকে? মিসির আলী কি পারেন জটিল সব রহস্যের সমাধান দিতে? শুভ্র কি পেয়েছে নতুন কোনো বইয়ের সন্ধান? এসব প্রশ্নের উত্তর হয়তো আর পাওয়া যাবে না, কারণ ঠিক ১৪ বছর আগে হিমু মিসির আলীর স্রষ্টা সামিল হয়েছেন অনন্ত যাত্রায়। তবে স্রষ্টার উপস্থিতি রয়েছে সৃষ্টির মধ্যেই। তাই তো পাঠক, ভক্ত, অনুরাগীদের মাঝে হুমায়ূন আহমেদ এখনো অন্যরকম এক আবেগের নাম। স্যার চলে যাওয়ার ১৪ বছর, এখনো পর্যন্ত আমরা স্যারের সেই শূন্যতাকে আঁকড়ে ধরে এবং হিমুটাকে কি করে যাপন করে যাচ্ছি আজ পর্যন্ত। ওনার লেখার মধ্যে যে ধরনের ধাঁচ ছিল, যেটা বর্তমান সময়ে কিংবা অন্যান্য লেখকদের মধ্যে আমরা সেভাবে পাইনি। ওনার লেখার মাধ্যমে আমাদের মধ্যে অবশ্যই সবসময় বেঁচে থাকবেন। লেখক হিসেবে যেমন পেয়েছেন জনপ্রিয়তা, তেমনি নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে দেশের অভিনয় অঙ্গনে এসেছেন অসংখ্য অভিনয় শিল্পী, যারা আলো ছড়িয়েছেন রূপালী পর্দাতেও। তেমনই একজন অভিনেতা মাহফুজ আহমেদ। হুমায়ূন আহমেদ যার কাছে ছিলেন একজন অভিভাবক, একজন বন্ধু। যতদিন বৃষ্টির ফোঁটা পড়বে হুমায়ূন আহমেদ থাকবেন, যতদিন জ্যোৎস্না থাকবে হুমায়ূন আহমেদ থাকবেন, যতদিন হলুদ থাকবে হুমায়ূন আহমেদ থাকবে না? আমার তো মনে হয় থাকবে। কাজে হুমায়ূন আহমেদ আছেন, থাকবেন, আমাদের ভালোবাসবেন এবং আমরা ওনাকে আঁকড়ে থাকব। সাহিত্য, টেলিভিশন নাটক কিংবা চলচ্চিত্র, সব মাধ্যমেই আলাদা এক মাত্রা যোগ করেছেন হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদ এই যে খুব সাধারণ কথাবার্তাকে এমনভাবে নাটকের সংলাপে নিয়ে আসছেন, যেটা খুব ইন্টারেস্টিং ছিল এবং আমরা খুব এনজয় করতাম। তা আমাদের দুর্ভাগ্য যে উনি আমাদের ছেড়ে অনেক আগেই চলে গেছে। প্রথম তার যে উপন্যাসটা পড়ি সেটা আগুনের পরশমণি, বিচিত্রা পত্রিকায় সংখ্যায় সম্ভবত এটা প্রকাশিত হয়েছিল এবং পড়ে আমার কাছে এর আগে এরকম সাহিত্য আমি পড়ি। একদম আমি পড়ার পরেই আমার মনে হয় যে এটা তো অন্যরকম লেখা। পৃথিবীতে ফিনিক ফোঁটা জ্যোৎস্না আসবে, শ্রাবণ মাসের টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। তবে সেসব অলৌকিক শব্দ শোনার জন্য হুমায়ূন আহমেদ আজ আর আমাদের মাঝে নেই। তবে হুমায়ূন আহমেদের সৃষ্ট কালজয়ী চরিত্রগুলোর মধ্য দিয়ে পাঠক, ভক্ত, অনুরাগীদের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল। আরিফ হক, ডিবিসি নিউজ, ঢাকা।